ছাত্র জনতা সরকারের মেয়াদ ১ মাস পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি দেশের সরু চালের প্রধান হাব কুষ্টিয়ার বাজার। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সেই সিন্ডিকেট এখনও নিয়ন্ত্রণ করছে চালের বাজার। ১ মাসে চালের দাম কেজি প্রতি আরও অন্তত ২ টাকা করে বেড়েছে। তবে মিল মালিকরা বলছেন, ধানের দাম বাড়ায় তারা বর্তমান দামে বিক্রি করেও লাভ করতে পারছেন না, আর নিয়ন্ত্রণকারীরা বলেই যাচ্ছেন মনিটরিংয়ের কথা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। সরু চালের দর যেখান থেকে নিয়ন্ত্রিত হয় সেই চালের মোকাম খাজানগর থেকে কিছু দূরে কুষ্টিয়া পৌরবাজারে বেড়েছে চালের দাম। বাসমতি চালের কেজি ৯০, মিনিকেট ৭০ আর ২৮ বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজি দরে। বর্ধিত দামের উপর আবারও ২ টাকা বাড়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ চরম বেকায়দায়। নতুন সরকারের কাছে প্রত্যাশা দাম কমানোর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিত্যপণ্যের যে কোনো একটা জিনিসটা একটু যেন কমার দরকার, তাতে আমরা একটু নিম্ন আয় মানুষগুলা চলতে পারবো। সাধারণ মানুষ, গরিব মানুষ সবাই এই চালটার দাম কমলে পারে আমরা একটু কিনে খাই বাঁচতে পারি। বিক্রেতারা বলছেন, নতুন সরকার সিন্ডিকেট ভাঙতে পারলে কমে আসবে চালের দাম। দাম কমলে ব্যবসা বাড়বে আশা তাদের। চাউলের দাম আগের চেয়ে কেজি প্রতি একটু বেশি, একটু সামান্য একটু বেশি, একটু কমলে সাধারণ জনগণের জন্য, একটু সাধারণ গরিব মানুষের জন্য একটু ভালো হয়। আমাদের সবসময় কাম্য বাজার হচ্ছে কম থাক, স্থিতিশীল থাক। তবে মিল মালিকরা বলছেন, তারা নিরুপায়। ধানের দাম বেশি থাকায় চালের দাম বাড়াতে হচ্ছে। ধান ক্রয় করার সময় যে আমরা যে রেটে কিনছি তাতে আমাদের প্রত্যেকটা ব্যবসায়িক লসের দিকে যাচ্ছে। লাভের মুখে এখন পর্যন্ত নতুন নয়ালি সিজন ১ টাকাও লাভের মুখ কেউ চোখে দেখে নাই। সামনে আবার নতুন ধান আমদানি হইতেছে, এটা বাজার হয়তো নিয়ন্ত্রণ আসতে পারে। মজুতকারী, সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে আসছেন বাজার কর্মকর্তা। কোথাও যদি দেখা যায় কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করছে বা পণ্যের সরবরাহ বাধা সৃষ্টি করছে, অধিক মুনাফা গ্রহণ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। চালসহ অন্য সব নিত্যপণ্যের বর্ধিত মূল্যের চাপে পিষ্ট ভোক্তারা চান সত্যিকারের জোরালো বাজার মনিটরিং। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।